স্ত্রীরা এই দুইটি কাজ করলে তাদের স্বামী খুব দ্রুত মারা যাবে। এই দুইটি অভ্যাস যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে অবশ্যই আজ থেকে পরিবর্তন করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে গিয়েছেন, একজন স্ত্রীর নেক কাজের মাধ্যমে যেমন স্বামীর হায়াতে বরকত হয়, ঠিক তেমনি এই দুইটি কাজের জন্য খুব দ্রুত তাদের স্বামীরা মারা যায়। এই দুইটি লক্ষণ বা অভ্যাস আপনার মধ্যে আছে কিনা অবশ্যই মিলিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, এবং যারা করবেন না বুঝে নেবেন আপনার ভেতরে ঈমানের ঘাটতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে এবং তার আদেশ নিষেধ মেনে চললে তার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সকল মা বোনদেরকে সতর্ক করে দিবেন, এবং এই দুইটি লক্ষণ যাদের মধ্যে রয়েছে তারা অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করবেন। বিষয়টি সকল বিবাহিত ও অবিবাহিত সকলের জানা অত্যন্ত জরুরি। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়া পর্যন্ত নয়, এই সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। যার ঘরে একটি নেককার স্ত্রী রয়েছে সে দুনিয়াতেই জান্নাতের ঘ্রাণ পেয়েছে, এবং যার ঘরে একটা অসৎ স্ত্রী রয়েছে সে দুনিয়াতেই জাহান্নামের অনুভব করছে। তিক্ত হলেও একথা 100% সত্যি। এক নম্বরে, যে স্ত্রী তার স্বামীকে সবসময় প্রেশানিতে রাখে তার স্বামী খুব দ্রুত মারা যায়। কারণে অকারণে যে স্ত্রী স্বামীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করতে থাকে, কথায় কথায় ঝগড়া বিবাদ করতে থাকে, তাদের স্বামীর আয়ু থেকে বরকত উঠে যায়। স্বামীর সাথে এমন আচরণ করা যাবে না যা তার মনে কষ্ট দেয়, এবং এই মানসিক চাপ একসময় তার উপরে খারাপ প্রভাব ফেলে এবং আস্তে আস্তে অশান্তিতে ভোগে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। যে স্ত্রী স্বামীর জন্য নেক হায়াত ও হালাল রিজিকের দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এমনকি যে স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করে না, কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলে, বদদোয়া করে, তাদের স্বামী অকালে মারা যায়। 2 নম্বরে, যে স্ত্রী সংসারের টুকিটাকি মনোমালিন্য বিষয় স্বামীকে জানায়, শ্বশুর শাশুড়ির সাথে